নোয়াখালী হাতিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন একজন মাল্টি ট্যালেন্টেড বিসিএস ক্যাডার। তিনি পড়াশোনার অদম্য মেধার পাশাপাশি আন্তর্জাতিক একজন নীল তারকা। 19টি আন্তর্জাতিক নীল ওয়েবসাইটে মুক্তি পেয়েছে তার ভিডিওগুলো। চলতি সপ্তাহে ইউটিউব, গুগল সার্চ ইঞ্জিনে সবচাইতে বেশি তাকে খোঁজা হয়েছে। তিনি জনগণের সেবার পাশাপাশি একজন নীল রেমিটেন্স যোদ্ধা। এই ভিডিওগুলো থেকে প্রচুর ডলার দেশে নিয়ে আসতো এই ইওনো। এমন বিরল মাল্টি ট্যালেন্টেড উচ্চ কর্মকর্তা পৃথিবীতে বিরল। নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এই লোককে ওএসডি করেছেন বাংলাদেশ সরকার। নিজের দেশের অর্থনীতিতে একটি ধাক্কা খেলো। এদেশের মেধাবীদের মূল্য কোথায়? ঢাকার নোয়াখালী হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের একাধিক আপত্তিকর ভিডিও পর্নোগ্রাফি সাইটে ছড়িয়ে পড়ার ঘটনায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা ছদ্মনামে ব্যবহার করে দীর্ঘদিন ধরে পর্ন দুনিয়ায় বিচরণ করেন। ঘটনার সত্যতা মেলায় তাকে ইতিমধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গর ভিডিও ভাইরাল হয়। শুরুতে এটিকে কেবল একটি স্ক্যান্ডাল মনে করা হলেও পরবর্তীতে অনুসন্ধানে বেরিয়ে আসে বিভিন্ন পর্নোগ্রাফি ওয়েবসাইটে তার আরো অসংখ্য ভিডিও রয়েছে। সেখানে তিনি নিজের পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন নামে ভিডিওগুলো আপলোড করতেন। তদন্তে উঠে আসা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী আলাউদ্দিন কেবল একজন ব্যবহারকারী ছিলেন না, বরং তিনি সুকৌশলে বিভিন্ন নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিতেন। অভিযোগ রয়েছে, ভিডিও তৈরির সময় তিনি নিজের আসল পরিচয় গোপন রাখতেন, বিশেষ সতর্ক অবলম্বন করতেন। তবে ভিডিওর ডিটেলস এবং চেহারা মিল থেকে রক্ষা হয়নি তার। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান ইওনো মোহাম্মদ আলাউদ্দিন। মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন এসব ভিডিও সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার সম্মানহানি করতে তৈরি করা হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে ভিডিওগুলোর সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নোয়াখালী জেলার প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইওনো আলাউদ্দিন সকালে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ণ তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এই ঘটনার জেরে কেবল হাতিয়া নয়, তার পূর্ববর্তী কর্মস্থল সুনামগঞ্জেও ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা প্রশাসনের এই উচ্চপদস্থ কর্মকর্তার এমন অনৈতিক কর্মকাণ্ডের স্তম্ভিত এবং তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।